হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ইন্টারনেটের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকের বিষয়বস্তু হচ্ছে ইন্ট্রানেট। এটা কিন্তু ইন্টারনেট নয়। ইন্ট্রানেট বিষয়বস্তুটা কি? এটা একটা আভ্যন্তরীণ ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থা। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে নির্দিষ্ট বাউন্ডারিটা, এর মধ্যে ইন্টারনেট ব্যবস্থাকে ব্যবহার করে নিজস্ব একটা সিস্টেম ডেভেলপ করা হয়েছে। এই পদ্ধতিকে আমরা বলে থাকি ইন্ট্রানেট। বড় বড় কোম্পানি যেখানে 5,000, 7,000, 10,000 পিসি ব্যবহৃত হচ্ছে, তারা নিজস্ব একটা ইন্টারনেট সিস্টেমকে ব্যবহার করে থাকে। এই পদ্ধতিকেই আমরা বলে থাকি ইন্ট্রানেট। এরপরে আমরা যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এক্সট্রানেট। এক্সট্রানেট আমরা কাকে বলি? এক্সট্রানেট হচ্ছে ইন্টারনেটকে ব্যবহার করে দুটি ভিন্ন ভিন্ন সংস্থা যখন ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলে, তখন তাকে বলা হয় এক্সট্রানেট। অর্থাৎ এক্সট্রানেটের মাধ্যমে কোম্পানি এ এবং কোম্পানি বি, দুটো কোম্পানি একসাথে বিজনেস সম্পর্ক গড়ে তুলতে পারে ওয়েবের মাধ্যমে, অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে। ভাইরাস শব্দের ভাইরাসের ফুল ফর্ম হচ্ছে ভাইটাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সিজ। অ্যাকচুয়ালি ভাইরাস কিন্তু একটা প্রোগ্রাম, যে প্রোগ্রাম এক্সটার্নাল কোনো স্টোরেজ, ইন্টারনেট বা অন্য কোনো মাধ্যমে কম্পিউটারের মধ্যে প্রবেশ করে এবং প্রবেশ করার পর কম্পিউটারের বিভিন্ন কার্যপদ্ধতিকে নষ্ট করে। এটাই হচ্ছে ভাইরাসের বৈশিষ্ট্য বা ভাইরাসের কার্যকর। এটা তোমরা অনেকেই জানবে, খুব অবাক হবে, ভাইরাসও কিন্তু কোনো প্রোগ্রামার তৈরি করে। ভাইরাস বিভিন্ন ধরনের হতে পারে। ম্যাক্রো ভাইরাস হতে পারে, ফাইল ভাইরাস হতে পারে, ফ্যাট ভাইরাস হতে পারে। তো বিভিন্ন ধরনের কিন্তু ভাইরাস আছে। যে ভাইরাস, প্রত্যেকটা ভাইরাসের কার্যপদ্ধতি আলাদা। যেমন ধরো ফাইল ভাইরাস ফাইলকে নষ্ট করে দেয়, ফ্যাট ভাইরাস ফাইল অ্যালোকেশন টেবিলকে নষ্ট করে দেয়। তো এইরকম ভাবে বিভিন্ন ধরনের ভাইরাস কিন্তু বিভিন্ন রকম ভাবে তাদের কাজকে করে থাকে। এরপরে আমরা আলোচনা করছি অ্যান্টিভাইরাস। অ্যান্টিভাইরাস হচ্ছে এমন একটা প্রোগ্রাম, যে প্রোগ্রাম যদি কম্পিউটারের মধ্যে থাকে, তাহলে সেই প্রোগ্রাম বাইরের কোনো ভাইরাসকে কম্পিউটারের মধ্যে আসা বা ভাইরাস কিল করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ অ্যান্টিভাইরাস কম্পিউটারকে ভাইরাসের হাত থেকে রক্ষা করে। এরপরে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, দ্যাট ইজ ফায়ারওয়াল। বেসিক্যালি এটা নেটওয়ার্ক সিস্টেমের ক্ষেত্রে ব্যবহৃত হয়। নেটওয়ার্ক সিস্টেমের ক্ষেত্রে নিজস্ব একটা নেটওয়ার্ক থাকে এবং নেটওয়ার্কের মধ্যেকার সমস্ত কম্পিউটার সেখানে অ্যাক্সেস পায়। কিন্তু সেখানে ফায়ারওয়াল হচ্ছে এমন একটা প্রোগ্রাম, যে প্রোগ্রামটা বাইরে থেকে কোনো ইউজারকে এই নেটওয়ার্কে অ্যাক্সেস করতে দেয়। অর্থাৎ সহজ ভাষায় যদি আমরা বলি, ফায়ারওয়াল বাইরের কোনো থ্রেট থেকে কোনো একটি নির্দিষ্ট নেটওয়ার্ককে রক্ষা করে থাকে বা সুরক্ষা দিয়ে থাকে, তাকেই আমরা বলি ফায়ারওয়াল।